উজুর উজুর খবর এই জগন নেই ইমাম আজম আবগানি রহমাতুল্লাহ আলাইহি কত উজুর উজুর দে সামনে সপ্তাহ আইস এসো উজুর বলতে উত্তর দড় কিরে উজুর কোন ফরজ বদলে গেইনি না উজুর পুলি গেল গই আরে দু লম্বা টাইম গেল ফেলে উজুর আর গুণতে বুঝাল্লা উজুর উজুর খবর হদু উজুর খবর তুই না জানো না উজুর হইলে কই কত সামনে সপ্তাহ কত তৈলে আর কাছে আইলে 2 সপ্তাহ পরে আইস মানে উজুর তুলসী কিতেলে আর খবর কইস কেউ না হতে ইমাম আজম তো হই গেলি তুই সামনে সপ্তাহ আইস আর কোন উজুর উত্তর না দতে উজুর খবর আছে ইয়ান যেটা ইমাম আজম সামনে ফেলে গিয়ে এটা আই কি আর কইও মান কইও তুই শিখিতেলে আর হবে কেন শিখাইছিস বড় করে ও সুবহানাল্লাহ উত্তর বলে এক সপ্তাহ ঘুম নাই ভাই আর উজু বাড়তি বন্যান আর এখন উজুর এক সপ্তাহ টাইম লই ফেলিল উজুর ফরজ হিবে উজুর হইল কইব কইতে না পারে উজুর ফরজ হিবে ইমাম আজম ইতার এক সপ্তাহ বলে লাইতে কি না আমার এই যে গান নেই এক সপ্তাহ পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে সালাম দিল উজুর আর উজুর ফরজ শুন এইসো আর উজুর কত তুই হলে যেন উজুর ফরজ হওয়াম কত তুই বেকুম নোড়ে উজুর ফরজ সারিয়ে নে উজুর ফরজ হওয়া তুই উজুরে এই সপ্তাহ কইলে তুই তো কতটা ওনাই শিখতে বর মিন্নত ইয়ে তোর যদি দিনা কই ফেলাইতাম তুই সাইরে না বুঝে গুরুত্ব ন দিতি এক সপ্তাহ গুরু বুঝতে মহাতার আগ পর্যন্ত কি হাল তাই বুঝি ইমাম আজম আর এক সপ্তাহ গুরু গিয়ে এই সাইরুয়ান তুই মহাতার আগেও বলতি নি আর বড় করে হন আরো বড় করে হন উজুরে লামা লিবলে টেনশন চড়িয়ে না উজুর অর্ধে গৌসবাগ বিদেলে ফেলেল দে কিতাব উল্টানো পারে আলিফবাদ বাজাইয়ে রে আর গেল বুঝি আলিফবার মধ্যে বাজাইয়ে রে খদু এলাম আর কি কইল যে লামা লিবর ভিতরে অর্ধ কালাম থাকে গিয়ে হুজুর কথা এতদিন বললাম দেখি অর্ধ কালাম বলে হরে থাকে গিয়ে লারাম লামা লিবর ভিতর আহা হুজুর তো কম নাই এক সপ্তাহ গুজরে গিয়ে গই গৌসবাগের ভিজে ভিজে ঘুরে হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতের মধ্যে ২৪,০০০ বারের উপর কারামত সাবিত হয়েছে আর একটা ৩,৫০০ উপর কারামত সাবিত হয়েছে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার গৌসবাগ বলতে দেন আমার একটা ছোট্ট কারামত হলো মরাকে জিন্দা করা জোরে বলেন না মরাকে কি করা তো অনেক মানুষের প্রশ্ন গৌসবাগ যদি মরাকে জিন্দা করেন আর উনি চলে গেলেন কেন গৌসবাগ যদি মরাকে জিন্দা করে উনি চলে গেলেন কেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন আমি যদি মরতে না চাইতাম মালাকুল মউত যতবার এসেছেন আমার কাছে ইজাজত চেয়েছেন ও গৌসবাগ আসতে পারি কতবার যে আমাকে ফিরিয়ে দিয়েছে মালাকুল মউত বলে আমার কোনো ঠিক ঠিকানা নেই জোরে বলেন সুবহানাল্লাহ ওলি আল্লাহর মর্জি মোতাবেক মালাকুল মউত জান কবজা করে ওলি আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহর ওলিদের জান মালাকুল মউত কি করে কবজা করে সুবহানাল্লাহ হুজুর গৌসবাগ শাহীন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি কত বড় দরজার আল্লাহর ওলি তা আমার ক্ষুদ্র জবানে অসম্ভব তবু দোয়ার জন্য নেক নজরের জন্য ওলি আল্লাহর বেলায়েতের একটু নজর পাওয়ার জন্য দুই এক কলমা কিছু আল্লাহ বলার তৌফিক দান করুক আসেন ভাই এরা মুরব্বীরা হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেখম মুবারকে আসলেন গর্ভ মুবারকে এটা গৌসবাগের তস্করার মধ্যে আছে শেখম মুবারক গর্ভ মুবারকে আসলেন
সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই বিবিকে বলতেছেন, বিবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে একটা যদি নেককার সন্তান দেয়, সাধারণ কোন ছেলে আমরা চাইব না, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন একটা নেককার সন্তান আমরা চাইব যেটা বংশর বাতি হবে, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত হবে। একটু জোরে বলেন হযরতে হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারক গর্ভ মুবারক যখন আসলেন, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি প্রথম মাসের মধ্যে স্বপ্ন দেখতেছি, আমি প্রথম মাসের মধ্যে স্বপ্ন দেখতেছি আমার রাসূল পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে স্বপ্নের মধ্যে এসে আমাকে সুসংবাদ দিতেছেন, ও উম্মুল খায়র ফাতেমা, তুমি বড় ভাগ্যবান, তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এটা কোনো সাধারণ কোনো ছেলে নয়, মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ, এটা দয়াল নবীরও প্রিয় হবে, আল্লাহরও প্রিয় হবে। এটার দলিল কি? তুমি একমাত্র পর্দানসীন হওয়ার কারণে তোমাকে আল্লাহ এই নিয়ামত উপহার দিয়েছেন। দ্বিতীয় মাসের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও উম্মুল খায়র ফাতেমা, তোমার আচরণের, তোমার পর্দার অবস্থা, তোমার ইবাদত রিয়াজতের অবস্থা, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, ছেলে গর্ভে নিয়ে যে তুমি হাঁটাহাঁটি করে কোরআনে পাক তেলাওয়াত করতেছো, দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়তেছো। মা আয়েশা সিদ্দিকা বলে, মদিনার রাসূল তোমার উপর বেশি সন্তুষ্ট, সেই জন্য তুমি যদি দুনিয়া থেকে পর্দা করো, এমন একটা নেককার সন্তান তোমাকে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত এই ছেলের কারণে গোটা কুল কায়নাত জিকির করতে থাকবে। করেন না? ইবের নাম গৌসিয়া কমিটি। গৌস নাম কি? গৌস মানে সাহায্যকারী। গৌস শব্দের অর্থ গৌস, গৌস শব্দের অর্থ কি? গরিগে না জেতারে করে দেন এই যে গন্নি এ করুণা টিমত বাপেরে বরুণা দি ফুয়াদা কি বুঝে এ করুণা বরুণা দি উজুর আমি ধরতে পারবো না, ফুয়া নদরের উজুরের কথা তুই ধর, উজুরের কথা তুই নদর, আই কিনলে তোর মাইনে বাদ তখন ধরিব। কত গৌসিয়া কমিটির উপর টিম বানিস বড় করে হ, তুই নদর আই কে দেখতাম, তুই নিজের ফুয়া হিসেবে না ধর, উজুরের কথা দাঁড়া খাই পেলাবি না তুই শেষ পর্যায়ে তোয়াইল দেখারে গৌস সাহায্যকারী। মরারে না জেতারে মরারে এ করুণাত বরুণা দি দেখি বুঝে অলাদ পর্যন্ত মাকে বেলে জি চলে গেল, বাপকে বেলে ছেলে চলে গেল, এমন একটা কোন বুড়ো জোয়ান খেয়াল লোকে কেউ আত্মসভা পর্যন্ত নগরের দে অবুতে কানা দশ শোনা হতে তুই বেদ গিয়ে তুই যাগো আর খাইনে বেলাইছি নিজের বাবার পর্যন্ত ফুয়াই না দরদ দে বলার পাল্লা এলে কান কঠিন টাইমের মধ্যে সাহারাই যাবে আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এই নিয়ামতটা দিয়ে দিলেন, যার নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে সোকরা কিয়ামতে মানে ছোট কিয়ামত জিবে চললে করুণাত একমাত্র সাহারা হিসেবে শুধু মুসলমান নয়, গৌসিয়া কমিটি বুঝে এটা আল্লাহর বান্দা হলে হবে, এটা মুসলমান, এটা হিন্দু হোক, এটা খ্রিস্টান হোক, এটা নাসারা হোক, এটা অন্য জাতীয় হোক, শুধু মানুষ হলে হবে। গৌসিয়া কমিটির সেবা এটা কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। বলুন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা উম্মুল খায়র ফাতেমাকে সুসংবাদ দিচ্ছেন, মা তুমি বড় ভাগ্যবান, তোমার গর্ভ মুবারকে যেই সন্তান এসেছে এটা কিয়ামত পর্যন্ত
তোমার বংশকে লাইটের মতো সূর্যের মতো আজীবন আলোকিত করবে। একটু জোরে বলেন। মাইকে সু করে দিবে, বন্ধ করো। তাইলে তৃতীয় মাস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের অংশ, যাকে দয়াল নবী বেহেশতি হুর বলেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবী তার কাউকে হুর বলে নাই, বেহেশতি হুর। আমাদের মা বোনদের কাছে যদি সন্তানাদি হয়, রক্তস্রাব বের হয়, মাসিক ঋতু আছে, ঠিক না? মা ফাতেমার এরকম কোনো আলামত নাই। সন্তান হয়েছে, সকালে উনি জোহরের নামাজ আদায় করে নিলেন, এক ওয়াক্ত নামাজ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজা হয় নাই। কাজা আমাদের মা বোনদের তো অসুবিধার কারণে 3 দিন 7 দিন 10 দিন রোজা বন্ধ রাখতে হয়, ঠিক না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এরকম আলামত আমার কাছে ছিল না, আল্লাহ আমাকে জান্নাতি হুর হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌস পাকের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওরে মা, আপনার বাবা আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাইহি যে এমন একটা মেয়ে দুনিয়ার জমিনে রাখলেন, যার পর্দার ব্যাপারে তারিফ না করলেও ভাবছে না। এই পর্দার কারণে, জবানের কারণে, চোখের কারণে ফজিলতওয়ালা হয়ে গেলে তোমার শেকম মুবারকে, গর্ব মুবারকে এমন একটা সন্তান আসবে যা দুনিয়ার জমিনে আসলে গোটা কুল কায়নাত আলোকিত হয়ে যাবে। কোথায় বগদা, কোথায় চট্টগ্রামের শিকলবাহা, গৌসবাকে জিকির চালান না? ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন দলিলে গই এন সন্তান তোমারে দিব, জীবন নামে গোড়া কুল কায়নাতে জিকির করিব। ইবার নাম হুজুরে হুজুরে গৌসবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা এই শেকম মুবারক, গর্ব মুবারক, হাঁটতেন, চলতেন, ফিরতেন। আমার দয়াল নবী, আমার পেয়ারা রাসূল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার দয়াল নবী 3 মাসের মধ্যে কথা বলেছেন, 3 মাসের মধ্যে হেঁটেছেন। একটু জোরে বলেন। এটা মা হালিমাতুস সাদিয়া দুদুমা বলেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসে কথা বলেছেন, 3 মাসে হেঁটেছেন। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাকে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছেন যেই ছেলে 3 মাসে কথা বলেছেন, 6 মাসে হেঁটেছেন। জোরে বলেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। আপনারা হুজুর থেকে শুনেছেন, শাবান মাসের 29 তারিখ সান উঠবেন, এরকম টাইমে শাবানের 29 তারিখ মানুষ সান দেখে রমজানের, ঠিক না? 29 তারিখ সান দেখে 30 তারিখ আর দেখতে হয় না, রোজা রাখতে হয়, ঠিক না? 29 তারিখ শাবান মাসের সান দেখে। কিন্তু এই টাইমের মধ্যে বগদাদের জমিন মেঘাচ্ছন্ন। তো এইরকম তো বর্তমান যুগের মতো স্যাটেলাইট, বিভিন্ন যন্ত্রপাতি, মিডিয়ার এত যুগ ছিল না। অন্ধকার আসমান, চাঁদ কেউ দেখতেছে না, মেঘাচ্ছন্ন। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে গ্রামবাসী আসলেন, হুজুর আপনি তো বড় হুজুর, বগদাদের কেন্দ্রীয় জামে মসজিদে জুমা পড়ান, আপনি খতিব। এখন আমরা তো আজকে 29 তারিখ শাবান মাসের রমজানের সান উঠলো,
না না উঠলো তো দেখলাম না, হুজুর আমরা কি রোজা রাখবো? সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সিন্দার মধ্যে পড়ে গেলেন। ও আসমান তো মেঘাচ্ছন্ন, সান উঠলো না না উঠলো বড় প্রশ্ন করেছে। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, তোমরা আজকে চেহারি খেয়ে ফেলিও। সুবহানাল্লাহ। তুজু সান তো দেখি নাই, সান যদি না দেখো রোজাটা নফল হয়ে যাবে। যা, আর যদি হয়ে যায় উঠে যায় তাহলে ফরজ আদায় হয়ে যাবে। সবাই এভাবে রোজা রেখে ফেললেন। রোজা রাখার পরে শান্ত দেখে নাই, চেহারি খেয়ে ফেললেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন, একদিনের ছেলে। তশরিফ আনার পরে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বুড়ো অবস্থায় আল্লাহ আমাকে এই সন্তান দিয়েছেন। গৌসবাগ সালে জঙ্গির ঘরে আর একজন ছেলে হয়েছিল, যার নাম আবু আহমদ। কি নাম বললাম? গৌসবাগের ভাই। উনি বেশি দিন থাকে নাই, আল্লাহ নিয়ে নিলেন। তো সেই জন্য গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন তশরিফ আনলেন, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার ছেলেকে সুন্দরভাবে গোসল দিয়ে, আল্লাহর কি মহিমা, কি সুন্দর চেহারা, তেরি सूरत के लिए आया है सूरा नूर का। লাইটের মতো জ্বলতেছে আমার আব্দুল কাদের। খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। 59 বছর বয়সে উম্মুল খায়র ফাতেমা এই ছেলেকে পেয়েছেন। খবর 59 বছর বয়স। এটাই সালে জঙ্গির বয়স অনেক হয়েছে। এটা আল্লাহ থেকে খুঁজে নিলেন ছেলে। চেহারির টাইমে বরাবরে গৌসবাগ রাদিয়াল্লাহু দুধ মুবারক খেয়ে নিলেন। খাওয়ার পরে ফজরের নামাজ আদায় হলো। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা হয়ে যাচ্ছে, দিনের 10টা হয়ে যাচ্ছে, দুধের আর কোনো আলামত। এখন বড় করে হয় না, দুধ খাচ্ছে না। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, এই ছেলে ফজরের নামাজ থেকে সেহরির পর থেকে তো কিছু খাচ্ছে না, কি হয়ে গেল? একটাই ছেলে, একটা তো মারা গেল। 59 বছর আল্লাহ থেকে খুঁজে নিলেন। হঠাৎ করে ছেলের কি হয়ে গেল? 9টা 10টা বাজতেছে। তাড়াতাড়ি সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে উম্মুল খায়র ফাতেমা ডাকলেন, স্বামীরে ছেলে তো কিছু খাচ্ছে না, কি অবস্থা একটু দেখো। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন। গৌসবাগ রাদিয়াল্লাহু একদিনের ছেলে, চেহারা মুবারকের দিকে তাকাই রইল। অসুস্থতার কোনো আলামত নাই, চেহারার মধ্যে হাসি আছে। বিবি আর চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি সান উঠেছে না না উঠেছে সন্দেহের মধ্যে ছিলাম। আমি নিশ্চিত হয়ে গেছি গতকালের মধ্যে রমজানের চাঁদ উঠে গেছে। রমজানের চাঁদ। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি কিভাবে বুঝলেন? আমার ছেলের হাসিয়ে আমি নিশ্চিত হয়ে গেছি আমার ছেলে রোজা রেখেছে। গ্রামবাসী সবাই আসলেন সকালে, হুজুর রমজানের চাঁদ দেখি নাই, কিন্তু চেহারি খেয়ে নিয়েছি, রোজা রাখতে পারবো, চাঁদ তো দেখি নাই। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নিশ্চিত করে দিলেন গতকাল চাঁদ উঠে গেছে। হুজুর আপনার দেখলাম না, আপনি কোথায় দেখে ফেললেন? ওদের চাঁদ আসমানে দেখি নাই, আমার চাঁদ দেখতেছি ঘরের মধ্যে। আমার ছেলে আব্দুল কাদের রোজা রেখেছে। একদিনের না রোজা ফরজ হইয়ে না, এই যে খাননি ওয়াজিব হইয়ে না, ফজিলত তো বুঝি গিয়ে
শুধু এই দিন ন 30টা রোজা এই নিয়মে চলেছেন। চেহারির টাইমে দুধ খাইতেন, সারাদিন বন্ধ, ওই আবার ইফতারের টাইমে খেয়ে নিতেন। ইবার নাম গৌসবাগ। ওই কারামতুল আউলিয়া গৌসবাগের সপ্তাহের বরাবর 30 দিন চললে দেয় রকম বড় করে হন না। রোজা কোনো ওয়াজিব না, ফরজ হই না, কিন্তু ফজিলত বুঝি গিয়ে গই ইয়ারা তো এর রোজাই ভাই দিনের বেলায় ফাঁট ফাঁট টানত দেয়, সিগারেট চা দোয়ানো পেঁয়াজও বানাই লেখি বঙ্গোসাগর গলার ফান এনে শুধু গলার দে, ঠিক নিয়ে আহা খোদাল্লাহ আনত উগ্র রোজা কেউ ইচ্ছেকৃত ভেঙে ফেললেন, একটা রোজা কেউ ইচ্ছেকৃত ভেঙে ফেললেন, 9 লক্ষ বছর দোজকে জ্বলাই ফেলেন উগ্র রোজা লাই। গোস্ত সিরি সিরি লেবে লেবে গদা গাড়ি গাড়িয়ে রে রোজা নলাগনের শাস্তি। জিলবের মধ্যে আল্লাহ দোজগর ফেরাকল বলে গরম করি আনি জিলবাদি গলায় দিব, দিনের বেলা খাইয়ে দিয়ে নেই বুঝো তাইয়েন না। আইলো ইয়ে সামনে রোজা আইলে কি আল্লাহ বেদের ফেরা কি বের কথা, ঠিক আছে না? ঠিক তাই লই কে আল্লাহ কোন 9 লাখ বছর দোজকে জ্বালাইব। একজন কতটা আজ গরম লাদম সেরকম লোজো তাকি লইতরতে ঠাড়া ভাঙা পানি ফিবেজা লাগি তো ফরান বাহারে যার কই। আর একজন কত বেশি বেকওয়াইছে লাইলে মাই বেলা শোনা ইতার 18 লাখ বছর দোজকে জ্বালাইব। তুই কে বাক্যা বলা হাঁদল লবি ইয়ান শরীয়তের মশলা গম না লাইলে খিরি বেলা শুধু ইয়ান হয়ে দে কে বেফাইসালা ইখতিয়ারি তেরু দি তুই কে উইতারে হাঁদল লবে লাইলে বাক্যা কথা ইয়ান শাস্তি। সালাতুনিয়া बना दो में रसीने को मदीना निकालो बखर गम से ये सफीना साला गौसे आजम आपो से फरियाद है जिंदा फिर ये पाको मिल्लत कीजिए अस्सलाम। बहुत के ख्वाजा अब्दुर रहमान चौरबी मदद कुनिया सैयद अहमद सिरकुटी अस्सलाम। माँ फातिमा रदियल्लाहु ताला अन्हा उम्मुल खैर फातिमा रदियल्लाहु ताला अन्हा কে বলতেছেন তুমি এমন একটা সন্তান গর্ভের মধ্যে রেখেছো নিজেকে নিজে বেগানা পুরুষ থেকে বেহায়াপনার থেকে যে নিজেকে হেফাজত করেছো জওয়ানি অবস্থা থেকে এই পর্যন্ত তোমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি দয়াল নবীর মেয়ে ফাতেমা বলতেছি এই সন্তান যদি দুনিয়ার জমিনে জাহের হয়, দুনিয়ার জমিনে আসে, গোটা কুল কায়নাত এই ছেলের নামে জয়ধ্বনি দিতে থাকবে। দলিল নে বলেন না, দলিল নে দেন না। আহা গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা খতর আল্লাহর ওলি লাস্তা দিয়া দে দুনুটা হদি রহমতের ফেরেশতা লাইট বিলে করতে গৌসবাগ কদাতে যেদিন বুদ্ধি হইয়ে আয়ে দিনতে নিজের চোখে দেখি দে আর দুনু ভাষা আল্লাহর ওলিয়ত ওই ফেরেশতা পাহারা দেওয়ার থাকে এখন বড় করে হন অতি অল্প টাইমের মধ্যে গৌসবাগের আব্বা জান সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাইমের মধ্যে গ্রামের মাদ্রাসায় পড়তেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আসলেন, ওরে মা
আমার কোনো বড় ভাই নাই, এই আমার কোনো বড় কোনো মেল ফ্যাক্টরিও নাই, বেশা বেশি জায়গা সম্পত্তিও নাই। মা আমার আব্বাও দুনিয়া থেকে পর্দা করলেন, আমি তো আওলাদ রাসূল। এখন আমরা চলবো কিভাবে? আমি মাদ্রাসায় পড়তেছি, আমরা মা চলবো কিভাবে? খরাজ জাকাত খাওয়াটা আমাদের জন্য হারাম, আওলাদ রাসূল কারো থেকে হাত পাতাও হারাম। আমরা এখন চলবো কিভাবে? ছোট অবস্থায় উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গৌস পাক রাদিয়াল্লাহু প্রশ্ন করতেছেন। গৌস পাকের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা চলার জন্য টেনশন করতে হবে না, কি আছে? তোমার বাবা আমাদের জন্য একটা নিয়ামত ঘরে রেখে গেছেন। অনারারে সুবহানাল্লাহ কি ফার্ম দিয়ে কোয়া পারিব না? আরো বাড়াইতে পারিবে, এগুলো আরো বাড়াইতে পারিবেন না? কোন ইলেকশনের লাই দিও বলুন না কেন? তো নইলে খামিবে করো। ইবে দুনিয়ার ব্যবসা, ইবে আখিরাতের ব্যবসা। ইবের লাভ আছে, ইবের দুনিয়া পাইবে দে, ইবের দুনিয়াও পাইবে আখিরাতও পাইবে। আর একখানা বড় করে কোন সুবহানাল্লাহ, শান্তি লান না? আইয়ন ভাই অল মুরব্বীরা কি বলতে চাইলাম, চলবো কিভাবে? উম্মুল খায়র ফাতেমা গৌস পাকের মা বলতেছেন, বাবা আমাদের জন্য তোমার আব্বা সালেজনকে একটা নিয়ামত রেখে গেছেন। সেইটা কি? গরু। গরু উগো গরু লাগে জীবেতে বাচ্চা নাই, দুধ দহনত থাকে, বাচ্চা নাই, কি দে? দুধ দে। বাবা যে পরিমাণে দুধ দে আমরা মা ছেলে দুজন চলতে পারবো। গৌস পাক খুশি হইয়ে গরুয়ের যাইবের লাগে আস্তা বলখানা গরু দে বড় সুন্দর লাগে। গৌস পাক দিবে আর আব্বা সালে জঙ্গির রহমতুল্লাহ লাগি গিয়ে দিয়ে বলে আর সংসার চলাই বেললাই। উম্মুল খায়র ফাতেমা কত, বাবা মাদ্রাসায় যাওয়ার সময় গরুটা অনেক দিন আস্তাবলখানায় আছে, বাইরের মুখ দেখে নাই, তুমি যাওয়ার সময় গরুটা নিয়ে যাইও, মাঠের মধ্যে একদিকে গেড়ে দিও, ও মাদ্রাসার থেকে আসার সময় গরুটাকে নিয়ে আসিও। জোরে গ এখন বড় করে হ না, গজবা কদিয়ে না আর খাম না। গরুর দৈর্ঘ্যে টানের মাদ্রাসা যাবে সময় গরুকে টানতে টানতে মাঠে নিয়ে গেলেন, আসার সময় নিয়ে আসলেন, যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন, আসার সময় নিয়ে আসলেন। এলে কয়েকদিন গিয়েও ভাই গরুর টানাটানি, আর একদিন টানা ভাঙা লোক করে বেশি কি করে গরু দেখিনের দি দাঁড়িয়ে গেলেন। গৌস পাক লসি ধরি টানের খারে গরু দে লসর দাঁড়িয়ে রইলেন। আইমান আইসার মাশরিক মাগরিব গৌস পাক উত্তর দইনে ফুকে বসবে সারিমিকে সার হরমিকে দি মানুষজন না দেখে গরু ভর্তি না রে গরু তুই হঠাৎ দিয়ে গেলি। তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হেসে বলতেছেন, ও গরু তুমি কি আমাকে কিছু বলবে? সুবহানাল্লাহ। গৌস পাক তো মানুষজন কেউ নাই, তুমি কি আমাকে কিছু বলবে? গরু তো খলালার গরু মাথা একটা বড় করে হ না। মুফতি মুহাদ্দিসুর দিকে কথা কর কদে ওগো টাইটেল বান মলর দিকে গরু কি কথা কর। এক নম্বর কথা, গরু জবান খুলি গই গই ইয়া আব্দুল কাদের তো ইয়া রিবুনি, আমি আপনাকে চিনি। কেমন বড় করে না কইলে আমি আপনাকে গৌস পাক বলতেছেন, তুমি তো চতুষ্পদ জন্তু জানোয়ার, তুমি কিভাবে আমাকে চিনলে? গরুর উত্তর দেয়, মাই নজর মে দেখতা হ্যায়, আমি নিজের চোখে দেখতেছি কোন সৃষ্টি জগৎ আওলাদ রসুলকে চিনতে ভুল করে না।
আমি আপনাকে চিনি, তো চিনলে ভালো হয়েছে। কি করবে? মা লেহাজা হলিকটা ওমা বেহাজা উমিরতে, অনেরে গরু টানি বেললে আল্লাহ না বানাই তো কিলে বানাই তা আল্লামাল এলমা ও আল্লামান নাস, অন এলম শিখিবেন, শিখিয়ে গোড়া দুনিয়ারে এলমে গুণ সাপ্লাই দিবেন। আমি গরুর পিছনে আপনার সময়টা নষ্ট হোক আমি চাই না। আমি আওলাদ রাসূল কেন টানবো? আওলাদ রাসূল কেন আমাকে টানবে? এই যে বড় করে কন নি গরু গৌসবাগের কর দে, তুই তোরে সারে দিলে তুই তো মানুষের জিনিস খাই ফেলাবি। ওয়াদ আল্লাহ, খোদার কসম করি দে, আল্লাহ যেভাবে জগতের কাছে ওয়াদা করার আয়নের কাছে ওয়াদা করির কারো খেঁচা আইল, এই যে কম নেই খেঁচা আইল ফারান একদম গলার খাঁচি জ্ঞান ফেলাই দিতে করতে লসিয়ারি লসি জ্ঞান কি তাজিমহু ইনদা যিকরিহি, আমি আওলাদ রাসূলকে তাজিম করব। তুই খ্যাং গরিবে আস্থা বলখান আতুন সকালে আমাকে ছেড়ে দিবেন সরি বরিয়ে রে, আবার টাইম অনুপাতে করো চলে যাব। আপনার মা উম্মুল খায়র ফাতেমা বয়স্ক হয়ে গেছে, উনাকে দুধ দহন করতে যখন আসে ওনার কষ্ট হয়, আপনি গিয়ে আপনার মা জননীকে বলে দিবেন তাজিমহু ইনদা যিকরিহি, এটা কি রকম তাজিম? আমার দুধের বাড়ার নিচে একটা থালা বসাই দিতে বলবেন, যতটুকু পরিমাণের পরিবারের দুধ লাগে আমি এই পর্যন্ত দিতে থাকবো। খদ দোকানে চিনে না চিনে না আর গরু বলে না চিনিল দে চতুষ্পদ সাইটিংগে চিনি পেলে আর দুটিংগে গরু কদু আছে রে। বহুত বড় দোষ ভাই, বহুত বড় দোষ। মাজার হইলে আর বুতাইনের মাথা গরম, মাজার হইলে মাথা গরম। তো খারে মাজার হবি ও মা বাতল বাতল এই যুগত এজিদ বলো রহমতুল্লাহ আলাই হযরত এজিদ খান না, এই যে খান না বলেন না, এজিদ বলো রহমতুল্লাহ আলাই 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক আসিল না। আল্লাহু আকবার করে ইমাম হুসাইনের শহীদ করে দিয়ে দে, ঠিক না? ফেসবুকত দেখি দে আর লেখার একখান পুরা বাণী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক গম্বুজিবে স্বর্ণর, হযরত আলী রাদিয়াল্লাহু গম্বুজিবে কি একখান মাজার 27 টনের উপরে স্বর্ণ লাগিয়ে হদ দে মন্ন মন্ন টন টন 27 টন স্বর্ণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক আছে বিলে হদ দে। এজিদের রহমতুল্লাহ আলাইহি হইয়দ বা মুফতি সাহেব, এই এজিদের নাম এখনো মাজার তো দূরের কথা একখান সিটগলা উঠতে দিলে খবর কোন এটা ভাগেই না, আর আর কে তো না যায় এটা কোনো খবর পাইয়ে নি কেউ। এই যে মাজার তো দূরের কথা একখান সিটগলা উঠতে দে এটা কোনো খবর ভাগেই না। তাহলে জিবে জিদের রহমতুল্লাহ আলাইহি কইয়ে ইতর উতে খোদা লানত বড় করে কোনা ইতর উপর খোদা আর বড় করে ইতর উপর খোদা আর রাসূল খুশি হইয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু খুশি হইয়ে গরু কথা কন না অনার মা জননীর হই দিও কথা অনার লগ হইবে দে আর দুধের বাড়ার নিচে ওকে কি বই দিতে হইও যে দূর পরিমাণের পরিবার দূর লাগাই দূর পরিমাণে খুশি হয়ে গিয়ে গৌসবা তুই তো আজ এখন বড় হামত না আর আসান করে দিলি
তোল্লাই আর উপর ডিটি আছে যা আজ মুক্ত হয়ে গিয়ে গই গরু কত মুক্ত নম খাম একখান সাইড তেরিবেন হদিয়েন কি কত ফসিমিককে সস বড় করে কম অলাদ রসুল্লাহ বাজেতে গরুরও চকুলি যাই গই আর রসুল গাদার উদ্দি সোয়ার কর গিল ইবেন নামাজিলে আদাবা গাদা জিবের উদ্দি সোয়ার কর গিল ইবেন নামাজিলে ইবের ফিডের উদ্দি যে তুটতে গাদার বলে টপটপাই চকরি পানি করে তার রসুল গাদা তুই খাঁদর কা খদার আর বংশের 60 জন নবী রসুলের ফিডল লইয়ে আর গাদার বংশ 60 জন নবী রসুলের কি লইয়ে কিন্তু আজি আই 60 নবীর ফিডল লইতে আর কি কিন্তু অন রসুলের যে এত নূরের স্পিরিট আই গাদাই না জানতাম তো কি দেখো কত 60 জন নবী রসুলের ফিডল লইতে গাদা গুণ আই ব্যাগুণ চোখে দেখির ব্যাগুণ নবীর অল ফিডুর উদ্দি বই লইতে নবী অল চোখে দেখির বরাবরই হ শুধু আরা দেখি যেন গাদা চকু দকুলি গিয়ে কদর স্পিরিট ইয়াল্লাহ গাদাই বিয়ে আর রসুল পাক দেখতে দুনিয়াতুন পর্দা করার গাদা বলে উঠান বাজাই আর রসুলের রওজার কদমত বই লইয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আরে গাদা পাগল হইয়ে আর নবিলে বলে গই গই আর রসুল ইবে ভিডিওতে সোয়ার হইতো দে আতিয়াবু মির রিহিল মিসকি ইবেতুল মিসকি আম্বর করব বারর এখন ইবেরে গাইন করি কম ইবেরে কি রকম ইবে খানা নাই ভানি নাই কিচ্ছু নাই আজি 3 দিন পর্যন্ত এই দুনুয়ান বাজাই রে আর রসুলের রওজা লাগিলই দে ইবেরে যদি কিছু খাবাই না পারি দয়াল নবী যদি ও সিদ্দিক আয় না রওজা মুবারকত আই গেলাম আর গাদা বড় কেন কিছু না খাবাইলে কেন আয় নবী কষ্ট না পাইনে এলে হইতে গাদার ভিড়ুরদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইয়ে খলিফাতুর রাসূল ও গাদা একখানা উড়ানা তোমারে কিছু খাবাই রে আর বলতে তো লেখার শান্তি পাই বড় করি হ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জালিম শাহে মদিনা জাসনে দুরুসিদে মিলাদুন নবী আয়াদিন বেবি মাহফিল গাদা না খাইল গাদার খাওয়া নাই বাইরে গেল কই বাইরে হাঁটা শুরু করল হাঁটা শুরু করলেন গাদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সহ্য হয়ে গেল কই আরে এই গাদা যদি আজি যাই কই আর নূরুন নবী কষ্ট পাইব গাদার ভিজে ভিজে দূরার সাহাবায়ে কেরাম দূরতে লাগলেন গাদা খেলে মাত বল নাই 3 দিন খানা নাই আর দে গাদা যাইতে 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 দেখতেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজা মোবারকে গিয়ে দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন আরে গর হুইয়ানো তাই গিয়েছ গাদা আইয়ে রে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দরজা তাইছে বড় করে সালাম দিল বেহাদিসে রাসূল আসসালামু আলাইকা ইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমারে ডাক দিল সালাম দিল আসসালামু আলাইকা ইয়া বিনতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উগো গাদায় কি দিয়ে দে সালাম দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু গর মুবারক দরজা খুলি হায় আর রাসূল আর আব্বাজান কত না গেল কই দরজা খুলি দেখে দে গাদা আর রাসূল সোয়ার করে দিবে তিয়ে লইয়ে দাঁড়িয়ে রইলেন বড় করে বলেন গাদারে দেখি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর খান্দা বাড়ি গেল কই ও গাদা তুই কত না আলি খবর গায় যে তুই তো রাসূল পাকের রওজাত ছিলি তখন গাদাই উত্তর দেয় ওমা ফাতেমা আলাইকে খাজাতি ইলা আবিকি আপনার কিছু আপনার আব্বাকে বলার কিছু আছে ইলা খাজাতি ভিতরে কিছু হাজত আছে দয়াল নবীকে বলে দেওয়ার ফাইন যাহাবতু ইলাইহি যদি কিছু বলার থাকে আমি গাদাকে বলো আমি দয়াল নবীকে গুলো পৌঁছে দিতে পারবো জোরে বলো আহা গাদাই নূরুন নবীরে চিনে না আর দুটিঙ্গে এনো চিনে দে আলাইকে খাজাতি ইলা আবিকি আপনার আব্বাকে কিছু বলার থাকলে আমি গাদাকে বলেন ফাইল যাহাবতু ইলাইহি আমি এমন দয়াল নবীকে বলে দেব কারণ দয়াল নবী আমি গাদার সঙ্গে কথা বলে রওজা মোবারক থেকে আমি গাদার সঙ্গে কথা জোরে বলি হ বড় সুবহানাল্লাহ আহা ও কত নিয়ামত ইয়া গরুর কথা শেষই না গরু কথা কন না ওয়াজ খেল আছে না
গৌসবা গলার তুন লসি ফেলাই দিল ওয়াদা করি না কেয়ার কেঁচাইল ফাঁড়া দিবে না কারো হক খাবে না তাড়াতাড়ি গৌসবাগ রাদিয়াল্লাহু পশ্চিম দিকে তাকাইলেন এদিনে বলে আরাফা দিবস আছে কি দিবস বছরের দোয়া কবুল হবে এ দুয়া রহমত বলে দিন আল্লাহ কি করে নাজিল করে কোন দিবস এখন বড় করে কও না আরাফা দিবস আরাফা বিয়াগুনে বই বই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন এত নিয়ামত যে আল্লাহ বলে নাজিল করেন গৌসবাগ কথা আর এক মুহূর্ত দেরি করলাম না আমি নজর দিয়ে দিলাম এক নজরে আমি আরাফাতে চলে গেলাম বড় করে কন মগরিবত তো ইয়ে গরু অন্য দিনের তো খানার পরিমাণ এই যে না সারা আসিল তো আচ্ছা মধ্যে খাইয়ে কি মাইসের গুণ খাইয়ে না খাওয়ানোর গুণ খাইয়ে আবার বুঝছো উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরুর গলার লসিও নাই গরু গোডুল লই আসছে আয়ের বেশো যাজো আস্তাবালখানাত গেল কি ঢুকে যাওয়ার পরে আস্তাবালখানাত চিন্তা করেন আমার ছেলে গৌসবাগ কোথায় গেল আব্দুল কাদের কোথায় গেল কোথায় গেল কোথায় গেল উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে করতে দেখতেছে কিছুক্ষণ পরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা মুবারকে এসে হাজির বাবা তুমি কোথায় গিয়েছো খোদা আমার মদিনা শরীফ গেলাম তুনার ফাতের ময়দানত গেলাম কেন গেলা হইলে গেলা এখন জিজ্ঞেস নেই কেন গেইও হইলে গেইও কেয়া যাইত পারে এই যে কম নেই যাই আর বড় করে যাই পারে আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ দুনিয়া বলে ফাড়ের মতো করে দিয়ে উগ্র কদম বাংলাদেশে দিলে উগ্র মদিনা তাই তারে বিশ্বাসীর নাম ইমান আর ননের নাম বেঈমান বিশ্বাসীর নাম ননের নাম বেঈমান এখন কেন গেলা হইলে গেলা নাই তবু গলা গরুর গলার হাসি করে লজি করে গরু দেয় তো অন্যদিন তুই ফেরো ঘুরে নিয়ে মা সুসংবাদ তো নকইলাম আজ গরু আনলো যা হওয়া পরে বিস্তারিত কথা কথা কথাবার্তা বলে দিয়েছে যা বলা তা বলে দিয়েছে গরু তাই কি কইয়ে গরুর ডিটি শেষ গরুর আর সরাবত্য নু ওয়াদা করে কে কেঁচাইল গরু আর সরাবত্য নু অনত্ত দোয়া বত্য শুধু নিয়ে রে দুধের বাড়া নিচুকে কি বয়া দিবে দেয় যে দুর্পরিমাণে দুধ লাগে এ দুর্পরিমাণে গরু বড় করে কম কারখানা বারো না তাড়াতাড়ি মাও খুশি হইল গৌসবাগ কথা মা এ বছরতে মাদ্রাসা শেষ ফরা লাগা যা আছে বেগুন আর কলাবর ঢুকে গিয়ে হই আয় এত সুড়া ভরিব গরু ডিটি যাচ্ছে নাই আয় যাই বগদাদর বড় নেজামিয়া মাদ্রাসা এলম শিখি বেল্লাই জানে আমার বেগুনের থাকে এটা বুজুর্গ বুজুর্গ বড় আলেমল আছে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান এর তুন এলম শিখিলে তারপরে কুতুব এক নম্বরের বনি যে দুবের দুবে এই যে বড় করে হন নেই গৌসবাগ এলম শিখকে না খাজা গরিবে নওয়াজ এলম শিখকে না এই যে বুলর ভাল্লা এলম সারা অলি অলি এবার লাইন বেলানি দেবে ইবে মুরিদান রক্ষা করতে কষ্ট হয়ে যাবে এই যে হন নেই আল্লাহ বুঝিবে তৌফিক দান করক এলম লাইব শরীয়তের এলম এই যে বড় করে শরীয়তের এলম লাইব যাতে এলম নেই ইবা আদার মতো আল এলম নূর এলম মানুষের নূর আলোকিত ভাব দেখায় বড় করে কোন সুবহানাল্লাহ গরুর ডিটি শেষ মাদ্রাসাত গিয়ে যাবে সময় কিতাব পুন বুগল লইয়ে এদুর লই লই আড়ের বুগল লইলে আড়ের
হঠাৎ করে ফারাক কেন উ করে খাঁদেন একটা গ্রামের মধ্যে ফারার মধ্যে হু করে কানতে লাগলেন গৌসবাগ কথা মাদারে রাত এখানে করে ফরে গেল ওই ফেরাত খাঁদের গিলে বুঝল তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা ছোড়ো তো ছোড়ো এটা খাঁদের কা হদা গৃষ্টির উপভোয়া সর্বই সুবুল দি মারি বিলি ই আল্লাহ তারা তো বহু দিন বাদ উপভোয়া আল্লাহ দিয়ে হেমন শুধু তারা খাঁদেন গোড়া পাড়া খাঁদের এ ভুয়া গানে সর্বই সুবুল দি মারি ফেলেন আয় ভুয়াই বেলে খাঁদের দেবে এখন ওজা বৈদ্য যায় সে কাম করি না পারে গেই গুই বড় করি হ গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা গোলো ইয়ে বারাইয়ান ফারাদ গোলো এটা তো খার খাঁদানি ওখানে স্যার হঠাৎ করি ফারার মানুষ দে হ্যাঁ আব্দুল কাদের জিলানি এসছে গৌসবাগ আসছে তোমার নাম একটু এখানে সেট করি তো আরো জোরে শখ আহা ফুয়াইবে সারা শুরু সার সায়ের মা বাপের সার ফারা বসিয়ে খাঁদের গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক বন্ধ করি নজর তুইলা বিলাদিল্লাহ হে জামান দুনিয়ার নজর করি সায়ের দলা গইল খনসর বউ ইবেরে খত দিল সবল মেলল ইবেরে সার ইবে তো মারি দিয়ে যাই গই বুঝে জায়গা তুমি বহুত দূরে গই তুই বেড়া ডাকা ডাকি নগরের গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা একখানে করে তুতু মুবারক লই এই যে গনা লাগাই দিল চক্ষুলিল গৌসবাগের বুগত বাজাইল আর একা ধরিলেন খোদা আল্লাহ অনর বদলায় জানিয়ে না আরে ফেরত দিবিলে দে গৌসবাগ রাদিয়াল্লাহু সুপ সুপ করিয়ে রাখত দে যে দূরতা কো আরে বাপ রে বাপ ফারার মানুষের লেকটোর ইন্না পারে ফারার মানুষের লেকটির ইন্না পারে গৌসবাগের ঠোমরা খাইবিলে তো সাহান না এই যে গনা ফিস নাসারের লেস নাসারের গৌসবাগের হ্যাঁ গৌসবাগ কদে জাজ্জার কামে তো ব্যস্ত থাকো আর কোন হাজত তোমারা বাঁধই নতি আইও জাজ্জার কামে তাতে থাকো আর কাজ আই থাকি বড় করি হ আর একখানা বড় করি হ মাদ্রাসা যাইব হচ্ছে উজুর আলী ইজ্জত করি বালা করি গৌসবাগ রাদিয়াল্লাহু বুয়াইতো মাদ্রাসা বুয়ারে কই দিত খবরদার মাতাইলে মাতিবি না মাতাইলে না মাতিবি এটা কোন সাধারণ ছেলে নয় এটা আওলাদের রাসূল সুবহানাল্লাহ বড় করে হ্যাঁ সুবহানাল্লাহ আহা বড় বিশ্বাস গৌসবাগ রাদিয়াল্লাহু মাদ্রাসা তো নাই গেল হুজুর আল্লাহর রহমত ওনারা আরে বিদে দিবেলন এই মাদ্রাসা তারা ইসলাম ন ওনারা যা ভরা আছে আর আইতো তাই গই হুজুর গই বড়র করি গদে ও গৌসবাগ খল্লা আইতো তাই গেল গই এইসো খল্লা আইতো তাই গেল গই তো হুজুর গৌসবাগ কদে বহুত দিন বাদ ওনার মাথায় ফেলেলেন অনে বইয়ন অনে বইয়ন আই বিদায় যাত তো বেলাই আখেরি টাইমে তো অনর লগতে বাতরা কই যাই কই তুজুর রগত তুজুর আলি বাতুন ফরন এইসো হুজুর দিল্লি গৌসবাগে ফরাত খতু আলিফ টু ইয়ে পর্যন্ত 30 থেকে 29 অক্ষর আলিফ টু হদু হুজুর ফরিগন না কদম তো বহুত পুরান্তি খাইলে ভরা উন তো বহুত আগে বর্গি শুরুতে বর্গি হদু হুজুর আলিফি বে কইলে কদা বেশো যা আলিফি বে এই যখন না হুজুর কদা আলিফি বে সোজা তো হচ্ছে হুজুর আলিফ সোজা কদাই ইয়া নিচু দিয়ে আইতে আইতে উগ্গ বললাম তো বলকি ইবের নাম লাম এইসো বলকি ইবের নাম কি কার 12 না আরো 12 শুরু দি বর্গি দে ইন্ডিয়ায় বললাম দে লাম আচ্ছা হুজুর আলিফি বেরা আল্লাহ আলগাই লই যাই লামের বিস্কানে গলায় দিয়ে ওই গই দে লাম আলিফ এই যে আল্লাহ আলিফি বেরা আলগাই লামের ভিতরে গিলা গলাই তুই ক হুজুর গদার জিন্দেগিত কথা কো নুনি ঐক্য না যায় কিতাবের পাতা উল্টানো পারে ইন্দা আলিফ বাতুন দল্লে হুজুর রে আল্লাহ আলিফি বেরা আলগাই লই যে লাম আলিফ কে গলাই
লামর ভিতরে গল্লাইল তো যোগ্যর হিসেবে কিন্তু লামালিফ এসো যোগ্যর হিসেবেই দেখি আলিফের আলগাই লামতকা গলাইল আর লামালি বল কি লাই ইবের ফজিলত তান কি লামালি বিবের আসলত তান কি তো তাজি হওয়া পড়িব হুজুর গদান তো নাই অবসলে ফেলাই আমি দেখতে পারি কিন্তু যাইবার আগে আর অর্থগান উনা দিলে বর কমাইব হুজুর গদে যাইবার আগে আরে লামালি বার আলিফের আলগাই ওটা কা গলাইল ইয়ান মান বুঝাই দিলে অর্থগান লইব তো কৌসবা কদে এ লামালিফ আলিফি বে লামর ভিতর গলাই রে লামালিফ বানাইয়ে এ হতান যদি শিখিস তার অর্ধেক কলম তোমার ভিতর আগেই মনে করিবে সুবহানাল্লাহ তোমার উত্তরিয়ে না দিয়ে দিতাম নো তুই এই তো হয় এক সপ্তাহ শুধু তোমার উর্গুমা লাগতো ইয়ান ভাবি বেলাই ইয়ান যে তুই আর বাঁধা দিয়ে দিয়েনের কপারা বড় করে সুবহানাল্লাহ ইয়াল্লাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহজ উত্তর দিত একজন আইর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কদে উজুর খবর এই জগন নে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কদে উজুর কদে সামনে সপ্তাহে আইস এই সব উজুর বলতে উত্তর কদে কিরে উজুর কোন ফরজ বদলে গেইনি না উজুর পুলি গেল গই আরে দু লম্বা ট্যাঙ্গেল ফেলে উজুর আর গুরুত্ব বুঝাল্লা উজুর খবর হদু উজুর খবর তুই না জানো না উজুর হইলে কই কত সামনে সপ্তাহ কত তৈলে আর কাছে আইলে 2 সপ্তাহ পরে আইস মানে উজুর তুলসী কি তেলে আর খবর কইস কেউ না হতে ইমাম আজম মজাব তো হই বিলি তুই সামনে সপ্তাহ আইস আর কোন উজুর উত্তর না দতে উজুর খবর আছে ইয়াম যেটা ইমাম আজম সামনে ফেলে এটা আই কি আর কইমান না কইম তুই শিখিস তেলে আর হবে কেন শিখাইছিস বড় করে সুবহানাল্লাহ উত্তর বলে এক সপ্তাহ ঘুম নাই ভাই আর উজু বানাইতি বন্না নর এখন উজুর এক সপ্তাহ টাইম লই ফেলিল উজুর ফরজ উজুর কইলে কইব কইতে না পারে উজুর ফরজ ইমাম আজম ইতার এক সপ্তাহ বলে লাইতে কি না আমার এই যে গান নেই এক সপ্তাহ পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে সালাম দিল উজুর আর উজুর ফরজ শুন এইসব আর উজুর কত তুই হলে দেনা উজুর ফরজ হওয়ান কত তুই বেকুম নোড় উজুর ফরজ সারগে নে দিল উজুর ফরজ হওয়া তুই উজুরে এই সপ্তাহ কইলে তুই তো খদড়া উনাই শিখতে বর মিন্নত ইয়ে তোর যদি দিনা কই ফেলাইতাম তুই সাইরে না বুঝে গুরুত্ব ন দিতি এক সপ্তাহ গুরু বুঝতে মহাতা রাখ পর্যন্ত কি হাল তাই বুঝি ইমাম আজম আর এক সপ্তাহ গুরু গিয়ে এই সাইরুয়ান তুই মহাতার আগেও বলতি নি আর বড় করে হল আরো বড় করে হল উজুরে লামা লিবলে টেনশন তৈরি না উজুর অর্ধে গৌসবাগ বিদেলে ফেলেল দে কিতাব উল্টানো পারে আলিফবাদ বাজাইয়ে আর গেল বুঝি আলিফবার মধ্যে বাজাইয়ে রে খদু এলাম আর কি কইল যে লামালিমের ভিতরে অর্ধেক এলাম থাকে গিয়ে হুজুর এতদিন বললাম দেখি অর্ধেক এলাম বলে ঘরে থাকে লারা লামালিমের ভিতর আহা হুজুর তো কম নাই এক সপ্তাহ গুজরে গিয়ে গই গৌসবাগের ভিজে ভিজে ঘুরে হুজুর লামালিপ কই দাও না লামালিপ কই দাও না আহা হুজুর দিয়ে না বুঝিলে দে না কলমার শুরু দেখি লামালিপ কো না লা ইলাহা লা মানি নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ আনা নবী লা নবী আবাদি আই নবীর পরে নবী নাই আল্লাহর পরে কোনো আল্লাহ আর উকো কি আল করো হাই গৌসবাগের মতো পৃথিবীর জমিনত আর উকো গৌসল আজম হইতো ন বড় করে সুবহানাল্লাহ ইয়ানো দলিল করিলে ফেলতে ওই লামালি দিবে আর আগু দিয়ে বয় দিতে দিবি আর মতো আর কোনো গৌসবাগ আর তোয়াই বাতিনো বড় করে লেডি হইয়ে গরুরে সারে দিল এখতিয়ারি বিষয় লইয়ে মার কাছে আসছে অমা সারি দো আরে সারি দো হরে যাইবে বগদার শহর কি দিবে এলম শিক্ষক এলম এড়ে নাই বগদার শহর এলম আছে এড়ে যাইম গই
অনার কেন এজাজত দাও গরু আর সারা হইতো না তো গরুর পর্ব কি হইয়ে অনারা হুজুর আলোত্ত নুন মায়াগর দারকির গো ফোয়ারে বুকত বাজিলে বাজার পরে সগর পানি ছাড়ে দিল অফু তেলম যাতে শিখিবের কে লইয়ে দরিলাইন না পারির কেয়া তুই একখান কথা কইলে যার উগ্গ আলেম হইয়ে ফোয়াই মা বাবেরও বলে সোনালি তাস ফরাই কিয়ামতের দিন আল্লাহ জগতরে দেখাই দেবে এখন বড় করে হ না তাই সাইড দে হাঁ স্বামী সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহর কুদরত তা যোগ্য সোনালি তাস ফরা 100 স্বর্ণের দিনার উম্মুল গায়র ফাতেমা পাঞ্জাবির আসকনত বাঁধি দিল দে পাঞ্জাবির আসকনত সিলাই দিল দে অফুজা আল্লাহর শহরত জীবনত তো আল্লাহর দেখ হইতো না 78 বছর বয়স চলের বুড়ো হয়ে গিয়ে গই বাঁচিতে আইলে দেখ হইব আর যদি কোনোদিন অফুত কবরে যাই গই এখানে মা আল্লাহ দোয়া করলে জীবন যথেষ্ট হয়ে যাবে গই আহা আর দেখানো মই সগর পানি ছাড়ে দিয়ে ফোয়া আলম শিখতে গিয়ে গই দিয়ে মা দুনিয়া তুন তশরিফ লেগে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা সগন দেখা ভাই 40 জন বড় ব্যবসায়ী 40 জন বড় ব্যবসায়ী কেরামতুন সিটিজ যাদের গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাবেলার মধ্যে ঢুকে গেল বলে তো ব্যবসায়ী হলেন নসিব বালা আছেন ব্যবসায়ী হলেন নসিব গওলাদ রাসূল মজলিসত তাহন মানে তাহলে মজলিসই ধন্য এখন বড় করে হ না অনারা জুরান না দরুদ শরীফ পড়ান সালাতুল ইয়া नूर वाला आया है नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका ना तो रसूल बोले मोरा को लफ्ज यहाँ तो यहाँ रसूल को ही दे नूर वाला नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर है बोलो अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका आमना तुझको मुबारक शाहों की मिलाद हो तेरी आंगन नूर बन के घर का घर सब नूर है नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर बोलो सारे आलम में देखो साया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका नूर नबी एसेছে नूर নিয়ে বলো নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত বলো সেই নূরেতে সারা জাহান হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
আমেনার ঘরে দেখো নূরের নবী এসেছে মা আমেনার ঘরে দেখো নূরের নবী এসেছে এই সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বল সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে হাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি এসেছে এই মা হাজেরা এসেছে এই মা আসিয়া এসেছে এই হোরে গলমান এসেছে দরুদ সালাম পড়ে পড়ে নূর কে বরণ করেছে দরুদ সালাম পড়ে পড়ে নূর কে বরণ করেছে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর ওয়ালা নূর লেকার সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বল সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন জুলুস হদ্দ না এখন কি চলত দে আহা উন একমাত্র আশিক রাসূল সুন্নি হল তওয়াজ হবে আশিক রাসূল উন বাতল হল তওয়াজ है কেন জুলুস বেদাত কর দে জুলুস কি কর দে জুলুস বেদাত সাত দোয়ানত বইবে মস্কারি কর দে সুন্নি হল গ্যাঙ্গর সারড় সুন্নি হল আস্তাত दूरी दूरी कैंगर सा तो तू साथ दोनों दो की रहते सुन्नी और तो फौरन होता से सबसे आओ भी सबसे बा कौन वर्द है आशिक रसूल क्या जुलूस हारा करके दिनों खुदा सुन्नत पालन कर दे अल्लाह निजे कर दे जुलूस आगाए करके दे इन्नल्लाहा व मलाइकातहु युसल्लूना आए खुदाए करके दे फरिश्ता लई ईमानदार एक नंबर হইতো মনে কইলে ইয়া আইয়ুহাল্লাযিনা তোরা যদি এক নম্বর ईमानदार হইতো মনে কর সল্লু ইবা আমর আদেশ করকে দালাই সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাহলে তোরা মন লাগাই রান বিরোধী দরুদ শরীফ জিকির করি নবীর সালাম দি তোরাও জুলুস করো খোদা সুন্নত পালন করে দে সুন্নত ইলাহি খাস সুন্নাত তুই তো তুই না বলে আমা তো ভাই জুলুস করে তুই তো ফতার বংশ এলে মিলাদুন নবী যার কইতে খবর আছে না নাই নাই বেদাত কর জুলুস বেদাত তে পুরো বেদাত কি তার বেদাত কর কিলে জুলুস জ্বর ওশা খাইছে মরবি লাস্তায় লাস্তায় আরে ওইছে না মারা ভাই তারা কত মুখ বেরাবে না মারা দেখাবি না খাবি ক আরে তোর দিকে ফতার বংশ না যায় আরে সুন্নি আলম খোল জালা বলন না খাবার না আরে খতিবের আড় দি করল ইয়ো গরত ফার মারি রাখে দে বিরিয়ানির প্যাকেট হল আসে কল রাখা পাবে লাই বড়া লাইট বলে না গরু মই শুধু জ্বর আনত আছে আর আসে কল রাখা পাবে লাই প্রস্তুত হয়ে আছে বলন না তুই তো ফতার বংশ তুই জুলুসে সোয়াবের নিয়ত না যাইস শুধু দুয়া তারিখে সালালে যাবি শুধু জোতা তোয়াবি দে দুয়া তারিখে সালালে ওই শুধু কি তোয়াবি দে জোতা তোয়াবি দে क्या औलाद रसूल जब देखी भी नहीं है मोबाइल सारे दिए गोरी गई हुई जूता गई हुई जन्नत भी नहीं है दुनिया सारे दिए बरोबरी हो सुभान अल्लाह